তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো নাটের গুরু, যেখানে আমরা লিড চরিত্রে জিৎ, কোয়েল এবং রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চ্যাটার্জিকে দেখতে পাই। তো এই ছবিটা আমি আমার খুবই ভালো লেগেছিলো। এটা একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি, একটা ফ্যামিলি সেন্টিমেন্টকে করে কিন্তু ছবিটা বানানো হয়েছে। তো ছবিটার মধ্যে খুব ভালো একটা সিনেমা। জিৎ এই ছবিটা হয়তো তার 4-5 নম্বর ছবি হবে, এবং কোয়েলের সম্ভবত এই ছবিটা প্রথম ছবি। তো এই ছবিটা দিয়েই কোয়েল কিন্তু দারুণভাবে কামব্যাক করেছিল, এবং ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়, ভালো একটা কালেকশন কিন্তু ছবিটা করে। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি নাটের গুরু ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, তো এখানে কোয়েল সে একটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে দুর্গা দাস, এবং সেই দুর্গা দাস সেজে জিতকে তাদের বাড়িতে নিয়ে যায়, এবং তারপর তাদের মধ্যে কী সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে সিনেমার গল্প। এবং তার পাশাপাশি এখানে কোয়েলের বাবা এবং মায়ের মধ্যে একটা সমস্যা রয়েছে, তারা কিন্তু একে অপরের সঙ্গে কেউ কথা বলে না। তার পেছনে কী কারণ রয়েছে সেটাও জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো প্রথমত সিনেমার সবচেয়ে পজিটিভ হচ্ছে সিনেমার মৌসুমী চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, অর্থাৎ কোয়েলের মায়ের যে ক্যারেক্টারটা, সেটা দারুণ লাভ করেছে। তার ক্যারেক্টারটা প্রচণ্ড সিরিয়াস, সে সহজে হাসে না এবং সে সহজে কাউকে বিশ্বাস করে না, এবং কারোর ওপর যদি একটা কাউকে যদি সন্দেহ একবার সে করে তাহলে বুঝতে হবে তার উপর থেকে সে আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছে। তো সেরকম একটা সিরিয়াস ক্যারেক্টার, এবং সে কিন্তু প্রচণ্ড সিরিয়াস ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটা সে দারুণভাবে প্লে করেছে। দ্বিতীয় যার কথা বলতে হবে সেটা হচ্ছে জিৎ এবং কোয়েলের মধ্যে যে কেমিস্ট্রিটা, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে। ছবির প্রত্যেকটা সিনে আমরা সেই জিনিসটা দেখতে পাই খুব ভালোভাবে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই জিৎ এবং রঞ্জিত মল্লিকের মধ্যে যে বন্ডিংটা, যেটা ধরুন সে জিৎ এবং রঞ্জিত মল্লিকের মধ্যে যে বন্ডিংটা সেটা দারুণভাবে ফুটে ওঠে, যেটা আমরা সাথীতে পেয়েছিলাম, সঙ্গীতেও পেয়েছিলাম, এবং অবশ্যই সেই সময় ছবিগুলোর মধ্যে আমরা আবার নাটের গুরু ছবিতেও পেয়েছিলাম। তো ডেফিনেটলি রঞ্জিত মল্লিক এবং জিতের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে ওঠে। এবং এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে স্পেশালি সংগুলো, প্রত্যেকটা গান খুব ভালো। এখানে যেমন জিতের দুটো গান রয়েছে, জানি না কি গাইবো আমি, ভুলে গেছি আজ, এই গানটা অসাধারণ লাগে। এবং তাছাড়া একটা কিছু, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, এই যে গানটা, এই গানগুলো খুব ভালো। এবং তাছাড়া এই তো এসেছি, যে কোয়েলের সাথে যে রোমান্টিক সংগুলো রয়েছে সেগুলো খুব ভালো। বা প্রথমে একটা যে ছিল তাদের যে বন্ধুগুলো নিয়ে একটা আড্ডা নিয়ে একটা গান বেরোয়, সেই গানটা খুব ভালো লাগে। তো এক কথায় বলতে গেলে গানগুলো প্রত্যেকটা ইম্প্যাক্টফুল গান, খুব ভালো। এবং ছবির মধ্যে অ্যাকশন সিন খুব বেশি নেই, কয়েকটা সিনই অ্যাকশন সিন রয়েছে, বাট সেই অ্যাকশন সিনগুলো ভালো লাগে, জিতকে অ্যাকশন করতে দেখতে ভালো লাগে। এবং তার পাশাপাশি যে লোকেশন বা জায়গাগুলো ছবিটা শ্যুট করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে। এবং নাটের গুরু ছবিটার মধ্যে যে গল্পটা রাখা হয়েছে না, সেটা খুব ভালো, সেটা প্রথম থেকে শেষ অবধি আপনাকে স্ক্রিন প্লের মধ্যে বেঁধে রাখতে পারে, এবং সেই গল্পটা আপনার খুব ভালো লাগবে। এবং স্পেশালি এই ছবির মধ্যে যে ইমোশনাল যে দৃশ্যগুলো রয়েছে, ইমোশনাল পয়েন্টগুলো রয়েছে, সেই দৃশ্যগুলো খুব ভালো। এবং সেখানে প্রত্যেকের পারফরমেন্স, জিৎ বলুন, মৌসুমী চ্যাটার্জি বলুন, বা কোয়েলের পারফরমেন্স বলুন, বা রঞ্জিত মল্লিকের পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। সেই জায়গাগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং স্পেশালি বলতে হবে এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গায় কমেডিও রাখা হয়েছে, যেখানে কাঞ্চনকে দিয়ে ছোটোখাটো কমেডি করানোর চেষ্টা করা হয়েছে। সেই কমেডিগুলো কিন্তু যে মজা পায় তবে না, তবে একটা কথা বলি, কাঞ্চন হচ্ছে শরীরটায় তার এমন, সে যখনই উ করে না তখন এমনি একটু হাসি পেয়ে যায়। তো সেই জিনিসগুলো এই ছবির মধ্যে রাখা হয়েছে। কমেডিগুলো যে দুর্দান্তভাবে আমার ভালো লেগেছে সেটা না, তবে কমেডিগুলো কিছু কিছু জায়গায় বেশ ভালো। তো এক কথায় বলতে গেলে এই ছবিটা একটা স্পেশালি ফ্যামিলি ড্রামা ছবি, তবে তার পাশাপাশি ছবিটার মধ্যে সব কিছু রয়েছে, রোম্যান্স রয়েছে, ভালো রকম ইমোশনাল পয়েন্ট রয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু রয়েছে। তো যদি চান তো অবশ্যই ছবিটা একবার দেখতে পারেন, আর যদি যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।